হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি এই ব্লগের মাধ্যমে দেখাবো আমার সারাদিন কী কী করি। তো ঘুম থেকে উঠতে উঠতেই আমার কিন্তু 8টা বেজে যায়। ঘুম থেকে উঠতে উঠতে যদি 8টা বেজে গেছে, তো প্রথমেই আমার কাজ হলো বিছানাগুলোকে পরিষ্কার করে নেওয়া। আমি সেটাই করছি, বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে দুটো বিছানা পরিষ্কার করে নিয়েছি, মাটিতে যে বিছানাটা পাতা হয়। আর এই খাটটাও কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, দেখো। আর তারপরে কিন্তু আর কিছু কাজ থাকে। এই যে এটা হলো কলতলা, এখানে কিছু বাসন আছে মাজার, এখানে বোতল আছে, এখানে বালতিতে জল ভরছে, এখানে একটা কাপড়ও আছে। তারপর ওই কাজগুলো করার পর তারপরে বসিয়ে দিলাম আমি চা। আমি কীভাবে চা করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই কিন্তু আমি জল দিয়ে নিয়েছি, জলটা একটু গরম হলে তার মধ্যে দুধ আর চিনি দিয়ে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিই। তারপর কিন্তু আমি চা পাতাটা দিয়ে দিই। তো আমার চা করা কমপ্লিট। আর এখানে আমার বাসন মাজা যে কাজগুলো ছিল, এখানে সব কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এখানে আমাদের একটা ঘর, আর ভেতর দিয়েও একটা ঘর আছে, এই যে দরজা। আর এই যে বারান্দা, আমাদের এই জামা কাপড়গুলো রাখছি, কালকে কাচবো। আর কালকে কিছু ভিজে জামা কাপড় ছিল, সেইগুলোই সকালবেলা রোদ্দুরে দিয়ে নিলাম। আমার নাইটি ছিল, বাবার জামা ছিল, ভাইয়ের জামা ছিল। আর এই গাছগুলো দেখো আমার কি সুন্দর পাতা হয়েছে, জবা গাছগুলো কেটে দিয়েছিলাম, আর কি সুন্দর পাতা হয়েছে দেখো, সবুজ সবুজ, কত সুন্দর লাগছে। আর এখানে উঠোনে আমাদের পেঁয়াজ, রসুন, আলু, সব চাষের বাড়ি হলে যা হয় সব জায়গায় এখন তো সব উঠছে। আর তারপরে আমি করে নিলাম ব্রাশ। তারপরে কিন্তু মা এখানে গোপাল সোনাকে তুলে দিচ্ছে, আমি পরে পুজো করব। মাই বেশি দিনটা কিন্তু গোপাল সোনাকে তুলে দেয় আর সেবা দিয়ে দেয়। তারপরে আমি এখানে একটু বসে খেয়ে নিলাম জল। সকালবেলা উঠে কিন্তু খালি পেটে আমি জল খাই। বাজে প্রায় 9:30। তারপর কিন্তু অনেকক্ষণ আমি বসেছিলাম, ভিডিও করছিলাম, টুকটাক কাজ করছিলাম। তো এখন বাজে ঘড়িতে 1:10। তো আমার এখন স্নান হয়ে গেছে। আর এখানে যে বাবা দেখো রসুন কাটছে গাছগুলো, কালকে রসুন তুলে এনেছে বাবা আর ভাই মিলে, সেইগুলোই কিন্তু রোদ্দুরে দিচ্ছে। জল পড়েছে তো সেই জন্য রোদ্দুরে না ভালো করে দিলে কিন্তু রসুনগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখো ভাই বসে আছে। আর তারপরে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম। তারপরে এখন আমি করব পুজো। তো সকালবেলা তো মা গোপাল তুলে দিয়েছিল, তো পুজো করতে আমার একটু দেরিই হয়, আবার কোনো দিন তাড়াতাড়িও হয়ে যায়। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো। এখানে দেখো 1:10, তোমাদের বললাম 1:10 বাজে। তারপর চলে এলাম আমাদের ওপরের ঘরে, যেহেতু ওপরের ঘরে আমাদের ঠাকুর থাকে। আর এখানে কিন্তু ভাইয়ের স্ট্রবেরি গাছ থেকে কিন্তু একটা স্ট্রবেরিও তুলে নিলাম। আর একটা হয়েছে, ওটা একটু কাঁচা আছে, ওটা কাল পরশুর দিকে তুলবো। এটা আজকে না তুললে কিন্তু খারাপ হয়ে যাবে, সেই জন্য আজকে এটা তুলে রাখলাম, কালকে ঠাকুরকে পুজো দেবো। কালকে বৃহস্পতিবার আছে। আমি চলে এলাম আমাদের ঠাকুরের কাছে, তো তখন পুজো করব আমি। আর এখানে দেখো ফুলগুলো কালকে কিনে এনেছিলাম, প্লাস্টিকের মধ্যে বাঁধা ছিল বলে ফুলগুলো একটু কালো কালো হয়ে গেছে। আর এই হলো আমার গোপাল সোনা, রাধা মাধব গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি স্নান করিয়ে। আর আজকে সেবায় ছিল আঙুর, খেজুর আর বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম। এই দেখো, তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আসলাম ঘরে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।